সঞ্চালক মহাশয়, ভদ্রমণ্ডলী, আলোচনার বিষয় খুব সহজ কথায় এসআইআর এর কাটা ছেঁড়ায় এ রাজ্যের ভোট কোন পথে যাবে। এক কথায় উত্তর, অন্য কোনো পথে যাবে না। এ রাজ্যে ভোটে এত হিংসে হয় যে সমবায়ের ভোটেও কোর্টকে কেন্দ্রীয় বাহিনীর আদেশ দিতে হয়। কাজেই সীমান্তে বাংলাদেশের ভিড় যতই বাড়ুক কোনো উল্টো স্রোত বইবে না। যাদের নাম ভোটার তালিকায় থাকার কথা নয় তাদের নাম ঢোকানোর জন্য এই বারুইপুর এবং ময়নার ইআরও এবং এইআরওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছিল। রাজ্য সরকার করেনি, নির্বাচন কমিশনও কিছু করেনি। এরপরে এ রাজ্যের কর্মচারীরা কি ভাববেন যে নির্বাচন কমিশনের কথা মতো তাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে? এই যে তালিকা সংশোধন নিয়ে এত গন্ডগোল হচ্ছে তার দায় এ রাজ্যের শাসক দলের নেতাদের বিরোধিতা, এমনকি জবাই করার হুমকি দায়ী। কিন্তু নির্বাচন কমিশনের এই যে নেতারা এরকম বেআইনি কাজ করছেন তাদের বিরুদ্ধে ফলপ্রসূ কোনো ব্যবস্থা না নেওয়াও কি দায়ী নয়? আমাদের দেশের আইন অনুসারে পুলিশ সমেত যে কোনো সরকারি কর্মচারী যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচার করেন তাহলে তার চাকরিতে থাকার অধিকার নাই। কিন্তু আমাদের এ রাজ্যের পুলিশ অফিসাররা প্রকাশ্য সভায় কোনো একটা রাজনৈতিক দলকে জেতানোর কথা বলার পর চাকরিতে বহাল থাকেন। সংবিধানের 361 নম্বর ধারা অনুসারে মেয়াদকালে রাষ্ট্রপতি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস শুরু করা যায় না, চালানোও যায় না। কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের স্বঘোষিত সবজান্তা এবং রুচিহীন মুখ ভ্যাংচা আইনজীবী এমপি রাজ্যপালের নামে থানায় এফআইআর এর কপি জমা দেন এবং আমাদের রাজ্যের পুলিশ অফিসাররা সে কপি গ্রহণ করতে বাধ্য হন। তো রাজ্যের প্রশাসন সংবিধানকেই মানে না, তারা ভোটকে অন্য পথে যেতে দেবে কেন? দেয় না, এখনো দেবে না। কেমন দেয় না? 21-এর ভোটে কি হয়েছিল আপনারা জানেন। বিধানসভা ছিল 26 বিধানসভার ভোট। অভিযোগ যখন উঠেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছিলেন যে ভোট পরবর্তী হিংসার ঘটনা একটাও ঘটেনি। কিন্তু হাইকোর্ট নিযুক্ত মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে যে কমিটি তাদের রিপোর্টের 13 পৃষ্ঠায় ডিজির পরিসংখ্যান উল্লেখ করে বলেছিলেন যে ভোট পরবর্তী 49 দিনে 29টা খুনের, 12টা বলাৎকার যৌন হেনস্থার, 391টা গুরুতর জখম করার, 940টা অগ্নিসংযোগ লুটপাট এবং 562টা ভয় দেখানোর মোট 2000 হিংসার ঘটনা ঘটেছে। 50 দিনে 2000 মানে প্রতিদিনে 40টা হিংসার ঘটনা। আর পুলিশ মন্ত্রী কি বলছেন? একটাও ঘটেনি। আপনি পুলিশ মন্ত্রীর সততা নিরপেক্ষতার কথা একবার ভাবুন, তারপর ভোট কোন পথে যাবে সে কথা ভাববেন। এই 21-এর ভোটই এই রাজধানীর বুকে কাকুরগাছিতে অভিজিৎ সরকার খুন হয়েছিলেন। সিবিআই চার্জশিট দিলে রাজ্যের শাসক দলের একজন এমএলএ এবং 2 জন কাউন্সিলর আগাম জামিন নিতে বাধ্য হয়েছেন এবং থানার তৎকালীন ভারপ্রাপ্ত অফিসার এবং তদন্তকারী অফিসার এবং একজন হোমগার্ড গ্রেপ্তার হয়ে হাজতে গিয়েছেন। আপনি
রাজ্যের শাসক দলের লোকদের পুলিশ অফিসারদের সঙ্গে মিলিত হয়ে খুনের হিংসাটা তো দেখুন। তারপরে ভোট কোন পথে যাবে আপনি ভাববেন। এই 21 সালের ভোটই বিজেপির টিকিটে জিতে মুকুল রায় এমএলএ হয়েছিলেন। ওই বছরই 11 জুন তিনি ঘটা করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। গণমাধ্যমে ছবি বেরিয়েছিল, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের স্পিকার সাহেবের চোখে শাসক রঙের চশমা। তিনি দেখতেই পেলেন না যে মুকুল রায় পদত্যাগ করেছেন, দলত্যাগ করেছেন। কিন্তু এ মাসের 13 তারিখ সেই 11 জুন 21 থেকেই তার সদস্য পদ হাইকোর্ট খারিজ করেছে। তাহলে আমাদের পদাধিকারীদের যে নিরপেক্ষতা, এ কথাটা আপনি ভাবুন। তারপরে তো আপনি ভোট কোন পথে যাবে সে কথা ভাববেন। 2022 সালের বিধানসভার পৌর ভোটে বিখ্যাত গায়ক দ্বিজেন মুখার্জি ভোট দিয়েছেন, কিন্তু তিনি মারা গেছেন 2018 সালে, 4 বছর আগে। তার মানে তালিকায় মরা ভোটারের নাম ছিল। ফলস ভোটিং এর বিরোধিতা করার জন্য সেখানে কোনো এজেন্ট ছিল না, এবং সেখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসাররা নিরপেক্ষ ছিল না। তো এরকম হলে ভোট অন্য পথে যাবে। 23 সালের পঞ্চায়েত ভোটে আমার বইয়ে আমি নাম ধরে তালিকা দিয়ে লিখেছি 64 জন লোক খুন হয়েছে। 64 জন খুন হলে জখম কতজন হয়েছে চিন্তা করুন। তাহলে তার জন্য বোমা, গুলি বন্দুক, লাঠি বল্লম, কোদালের ডামাট কতগুলো ব্যবহার হয়েছে ভাবুন। তো এই যে অস্ত্রওয়ালা গন্ডারা ভোটকে অন্য পথে যেতে দেবে? যদি না দেয় তাহলে ভোট অন্য পথে যাবে কি করে? কিন্তু আমি এ কথা বলছি না যে কোনো অবস্থাতেই ভোট অন্য পথে যেতে পারবে না। পারবে যদি নির্বাচন কমিশন তালিকা থেকে মরা ভোটারদের নাম বাদ দিতে পারে, অস্তিত্বহীন ভোটারদের নাম বাদ দিতে পারে, নাগরিকত্বহীন লোকদের নাম বাদ দিতে পারে, একাধিক জায়গায় নাম থাকা লোকদের নাম বাদ দিতে পারে, এবং সব প্রকৃত ভোটারের নাম তুলতে পারে। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ লোকদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার নিযুক্ত করতে পারে, যদি রাজ্যের প্রশাসন অথবা দরকার হলে কেন্দ্রের প্রশাসন এই নিরাপত্তা দিতে পারে যে ইচ্ছুক যে কোনো ব্যক্তি ভোটে প্রার্থী হতে পারে, এবং ভোটের দিন ভোটার নিরাপদে তার বাড়ি থেকে বেরিয়ে বুথে গিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে নিজের ভোট নিজে দিয়ে বাড়িতে ফিরে এসে নিরাপদে থাকতে পারে, তাহলে ভোট অন্য পথে যাবে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে বর্তমানে যে অবস্থা, এটা কি সম্ভব? আমি বলবো সম্ভব। দেখুন, আমি এই রাজ্যে 33 বছর আইপিএস অফিসার হিসেবে কাজ করেছি। 80-র দশকে শিলিগুড়িতে বিধানসভার ভোটে ডিউটি করেছি। 90-র দশকে কলকাতা কর্পোরেশনের মুচিপাড়ায় ভোটে আমি ডিউটি করেছি। আগের ভোটে সেখানে গুলি চলেছিল, বোমা পড়েছিল, খুন খারাপি হয়েছিল। কিন্তু কমিশনার যখন আমাকে ওখানে ডিউটি দিয়ে বললেন যে ভোটটা ঠিকমতো করাতে হবে, আমি সব দলের নেতাদের নিয়ে বলে দিয়েছিলাম যে কেউ যদি বোমা ফেলতে আসে, কেউ যদি গুলি চালাতে আসে, তাহলে পুলিশ সরাসরি তাকে গুলি করবে। যদি মরে যায় মর্গে যাবে, যদি বেঁচে থাকে হাজতে যাবে, তারপর দেখা হবে কে। আমি বলছি, গুন্ডা বদমাশরা গুলি খেয়ে মর্গে যেতে চায় না, ভয় পায়, হাজতে যেতেও ভয় পায়। যখনই তাদেরকে গ্যারান্টি দেয়া হয় যে মর্গে তো যেতে হবেই না, হাজতেও না, তখনই তারা বীরত্ব দেখায়। এবং যদি আমি বলে দিয়েছিলাম সেরকম করে বলা হয়, তারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। সেই ভোটে একটাও গুলি চলেনি, একটাও বোমা পড়েনি,
শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হতে পেরেছিল। আমি বলছি, আমি তো শুধু পুলিশ দেখেছিলাম, যাদের সবকিছু দেখার কথা, তারা যদি দেখেন যে রাজ্যের কর্মচারীরা নিরপেক্ষভাবে কাজ করার চরিত্র হারিয়েছে, বাইরে থেকে লোক আনুন, আইন আপনাদেরকে সে ক্ষমতা দিয়েছে, তাহলে সে ক্ষমতা আপনি প্রয়োগ করবেন না কেন? আর যদি করেন তাহলে হবে, আর যদি না করেন তাহলে হবে না। এবং এইভাবে যদি ভোট পরিচালনা করেন, যে আপনি যে প্রিজাইডিং অফিসারকে নিরপেক্ষ করেন, পোলিং অফিসারকে নিরপেক্ষ করেন, পুলিশ অফিসারকে নিরপেক্ষ করেন, আপনারা বলুন তো, প্রতি ভোটে কেন্দ্রীয় বাহিনী আসে না? কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রশাসনকে দেওয়া হয়, আর প্রশাসন তাদেরকে মানে ভোট রিগিং করার নীরব দর্শকও রাখে। কেন থাকবে তারা? নির্বাচন কমিশন, আপনি এই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব কোন নিরপেক্ষ লোকের হাতে কেন দেবেন না? দরকার হলে কেন রাজ্যের পুলিশের ভার আপনি নিরপেক্ষ লোকের হাতে দেবেন না? যদি দিতে পারেন, ভোট অন্য পথে যাবে। যদি না দিতে পারেন, না দেন, ভোট অন্য কোনো পথে যাবে না, আগে যে পথে যেত সে পথেই যাবে। তাতে যত লোকের নাম বাদ যাক, যত লোকের নাম ঢুকুক, কোনো পরিবর্তন হবে না। অবাধ এবং সুষ্ঠু ভোট যদি আপনি না করান, তাহলে ভোট অন্য পথে যাবে না। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।